704 বছর আগে কল্যাণীতে ত্রিবেণী কুম্ভ বলে পরিচিত ছিল, সেটা আমরা চালু করেছি। আর এইটা হচ্ছে ভূমি কুম্ভ। তার কারণ এই ভারত ভূমি আসান কিছু না। এই ভারত ভূমি এই कंकर का ভূমি নাই, এই জিতে যায় একটা ইনসান। গুরু সঙ্গ আছেন, সেই গুরু সঙ্গ কিন্তু তিনি তুলসী ঝুলিয়ে রেখে দিয়েছেন। তো এরকম কিন্তু আজকে বাবারা আছেন, সব বাবাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসাদ দিয়ে চলছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, রাধে রাধে। তো বন্ধুরা, আমরা যখন শুরুর আগে কিন্তু আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এখানে মেলা হবে। তো সেই ইতিমধ্যে মেলা কিন্তু হয়ে গেছে, দিন হয়ে গেছে। তো আজকে শুভ অষ্টমী। এখানে যে মায়ের পুজো হচ্ছে, বাসন্তী মায়ের। তো আজকে শুভ অষ্টমীর দিন কিন্তু আমি এখানে এসেছি। তো এখানে এসে দেখছি প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে। আপনাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু নাগা সাধুরা আসবে দূর দূরান্ত থেকে, তো সেই রকম কিন্তু নাগা সাধুরা এসছে। তো আজকে ফুল আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এখানে যে সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতিটা কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলুন, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। রাধা কৃষ্ণের সন্ধ্যা আরতি করছে। তো এখানেও কিন্তু আজকে রাত্রেও প্রচুর অনুষ্ঠান আছে, প্রতিদিন এখানে প্রচুর অনুষ্ঠান হচ্ছে। তো এখান দিয়ে সব সাধু যারা এসেছেন তাদের রাখার জন্য জায়গা হয়েছে। তাই মাধবেন্দ্র করে কি করতেন, গোপাল সেবা দিয়ে। আমরা তো এইগুলো নেই না, আমরা তো ইচ্ছা মতো খাই। ওই যে রামকৃষ্ণ বলেছে, যদি বেশি খেতে চাস তাহলে কম খা, যদি অনেক দিন এদিকে ঠাকুরের জন্য জায়গা তৈরি করা হচ্ছে, আর সেবা সুস্থ করার জন্য কিন্তু এখানে একটা স্টল খোলা হয়েছে। দেখুন, এখানে কি শুধু হোমিওপ্যাথি হচ্ছে নাকি এলোপ্যাথি চিকিৎসা? হোমিওপ্যাথি দুটোই হচ্ছে, দুটোই দেওয়া হচ্ছে। মানে এখানে কি আজকের জন্য যে যারা যতদিন অনুষ্ঠান চলবে ততদিন ফ্রি? প্রথম দিন থেকে যতদিন অনুষ্ঠান চলবে ততদিন যে কোনো ভক্ত, যে কোনো সাধারণ মানুষ যেই আসুক না কেন তার প্রেশার চেক করছি আমরা, ব্লাড সুগার চেক করছি, দেওয়া হচ্ছে। আচ্ছা, সুগারটাও টেস্ট করা হচ্ছে? সব ফ্রিতে? সব ফ্রিতে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে যারা আসছেন তাদের জন্য কিন্তু ফ্রিতে সুগার অন্যান্য জিনিস কিন্তু ফ্রিতে এখান থেকে টেস্ট করে দেওয়া হচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি এখানে হরিচাঁদ শান্তিমাতার হচ্ছে মূর্তি এখানে রয়েছে। রাধে রাধে বহু যায়নি তাই। এখানে কোন ঠাকুরকে রাখা হয়েছে? হ্যাঁ, কোন ঠাকুরকে রাখা হয়েছে? শান্তি হরি, শান্তিমাতা আর হরিচাঁদকে। আচ্ছা, ঠিক আছে, সেরকমই লাগছে, কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছে। শৃঙ্গার করাতে হবে, শৃঙ্গার না করালে এরকম হবে। আপনি কোথা থেকে এসছেন? আমি এখানেই এই আশ্রমেরই আশ্রিতা। এইখানেই থাকেন? হ্যাঁ, এখানে থাকি না, বাড়ি থাকি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ডুমুরিয়াতে। আর এখানে দেখুন নিত্যানন্দ, রাধা কৃষ্ণ সবাই কিন্তু এখানে মূর্তি রয়েছে। চৈতন্য, নিত্যানন্দ, গদাধর আর শিবশঙ্কর, এটা হচ্ছে গৌরহরি।
আচ্ছা আচ্ছা, মাঝখানে রয়েছেন গেরুয়া পোশাক পরে চৈতন্য গৌর নিতাই, নিতাই যে অদ্বৈত তো এই যে গলাধার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নিচে এই যে নিচে রয়েছে রাধা কৃষ্ণ। আমার জগৎ জীব জানো, আমার জগৎ জীব জানো। এখানে যিনি বসে আছেন দেখলাম, ওটা হচ্ছে যে আমাদের গুরু প্রেমানন্দ মহারাজ। এই মহাপ্রসাদ আর ওই ছোট যে মূর্তি আছেন ওটা আমাদের দাদুগুরুর মূর্তি নিত্যানন্দ আমার বাবা ইনি হচ্ছে নিত্যানন্দ প্রভু। বাবাজি ইনি অনেকে লিখনাও করছে, নিত্যানন্দ আর ইনিও নিত্যানন্দ। এই সময় আবার এখানে যেখানে মেলা হচ্ছে আমরা এখন সেদিকে যাবো। তো এখানেও আজকে কিছু একটা অনুষ্ঠান আছে, সেটা আমরা জেনে তারপরে আপনাদেরকে জানার চেষ্টা করছি। তো দেখাচ্ছি এইদিকে কিন্তু মেলা হচ্ছে। মুক্তি। এই নারদ যখন ভোলানাথকে এই প্রসাদ পেয়েছে, ভোলানাথ আনন্দে নৃত্য করছে, সুযোগে নৃত্য করছে, আমার মা পার্বতী তখন তো এখানে যেখানে মহাযজ্ঞ হচ্ছে সেই যজ্ঞের জায়গাটায় যাচ্ছি আমরা, যদিও এখন আমি ততটা দেখতে পাচ্ছি না। আবির্ভাব হবে জগৎ জীবকে এই মহাপ্রসাদ আমি দেব। তাহলে আমার মা পার্বতী দেখেছেন এই এখানে যোগ বাবা, এখানে এখন নাম চলছে এখন। সবাই খুব ভালো আছে। তো তবুও অনেক অনেক সমস্যা হয়ে যাচ্ছে, আপনারা দেখতে হচ্ছে। হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব। তো এখানে দেখছেন এই যে নাগা বাবারা কিন্তু রয়েছেন, যারা কিন্তু এখানে যজ্ঞ করছেন। এবং এই যে এক নাগা বাবা দেখুন এখানে তিনি কিন্তু তুলসী ঝুলিয়ে রেখে দিয়েছেন। আর যে পুরুষ সঙ্গ আছেন সেই পুরুষ সঙ্গে কিন্তু তিনি তুলসী ঝুলিয়ে রেখে দিয়েছেন। তো এরকম কিন্তু আর যে বাবারা আছেন সব বাবাদের কিন্তু দেখাবো। এখানে আসলে কিন্তু এরকম আপনারা দেখতে পাবেন অনেক আছে। এখানে কিন্তু প্রথম বছর এখানে ততটা পরিচিতি নয়, মানে এতটা কিন্তু সোশ্যাল মিডিয়া বা কোনো মিডিয়ায় কিন্তু এটা এতটাভাবে কোনো বেশি পরিমাণে কিন্তু প্রচার হয়নি, যার কারণে কিন্তু এখানে কোনো লোক সংখ্যা একটু কমই আছে। তো এখানে কিন্তু এ করা হয়েছে, আরও কিন্তু আসবে, এখনো সবাই আসেনি। তো এই যে কিছু কিছু জায়গায় কিন্তু রয়েছে, এই যে আমি নিজে খাই না, একটা চাইছো দুটো দিয়েছি। তো এখানে কিন্তু এইরকম অনেক জায়গায় দেখতে পাচ্ছি সব নাগা বাবার কিন্তু কোনো বসে আছে। অনেক নাগা বাবা কিন্তু রয়েছে। হর হর মহাদেব। কোথা থেকে আসা হয়েছে? আমি হিমালয় থেকে আসছি। হিমালয় থেকে এসেছে। আচ্ছা আচ্ছা। ও বলছেন নাকি হিমালয় থেকে এসছেন নাগা বাবা। তো এখানে অনেক সব কিন্তু জায়গাগুলো তৈরি করা হচ্ছে, সব জায়গায় থাকবেন, নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এইরকম সব কিন্তু নাগা বাবারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। হর হর মহাদেব। এই যে দেখুন, তো এখান দিয়ে আরও সব নাগা বাবারা বসে রয়েছেন, স্টলে কিন্তু আছেন। এখন যদিও তুমি প্রভু আমি দাস ইহা নাহি যথা, তুমি প্রভু কোন কালে আমারে ভেজিও না। এটা আপনাদের অভ্যাস করতে হবে। হর হর মহাদেব। हर हर महादेव। হর হর মহাদেব। বাবা কোথার থেকে আসা হয়েছে? हम केदारनाथ। केदारनाथ से। अच्छा अच्छा अच्छा। হবে না, তাই চৈতন্য গুরু वहाँ से कितने लोग आए हो? তাকে জানান, তাকে জাগ্রত করতে পারে। तीन लोग केदारनाथ से। केदारनाथ। अच्छा, अभी तो केदारनाथ बंद है ना? अभी 2 तारीख को खुल जाएगा। कौन महीने में? मई मई महीने में 2 तारीख में। अच्छा, जब उस टाइम बंद रहता है वहाँ पर जो साधु सन्यासी लोग रहते हैं वो उस टाइम किधर पे रहता है? उधर ही रहता है, नीचे आ जाता है थोड़ा नीचे। उधर बर्फ पड़ जाता है सारे में, तो नीचे आ जाता है। हम लोग सुना है कि उस ठंडी में भी वो उधर पे कुछ बर्फ ठंडी में ही रहता है, उधर ही रहता है हम लोग। हाँ, वहाँ पर नगाई रहता है, वहाँ पर धान करता है। हाँ, वहाँ पर वो देखो फोटो लगा है केदारनाथ का। हाँ हाँ हाँ। मैं अभी केदारनाथ पे नहीं गया, इस साल जाने का इरादा है। आइए, उधर ही मिलेंगे।
তো বন্ধুরা এখানে এক নাগা বাবার কাছ থেকে এখানে জেনে নেব কি কারণে তাঁরা এখানে যেই যজ্ঞ করছেন বা এখানে যেই কুম্ভ মেলাটি করছেন ভূমিকুম্ভ কি কারণে কি এই সব বিষয় নিয়ে জানবো। এই দেখুন সব জায়গায় কিন্তু এই যে এইরকম কিন্তু যজ্ঞ করছেন তারা জিজ্ঞাসা করবে। হর হর মহাদেব। তো বাবা এখানে কি উদ্দেশ্যে আসা এবং মদনাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মাই শ্রী গুরবে নমঃ। অতীতে ছিল একটু জোরে বলুন। অতীতে ছিল রোগ শোক দুঃখ জ্বালা প্রতিগচ্ছিত করার জন্য সাধু গুরু বৈষ্ণব এই সনাতন ধর্মের ভূমিতে এনারা আসতেন। কুম্ভ মেলা, কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কলস আর মেলা শব্দের অর্থ হচ্ছে মিলন। তাহলে এই কলস আর এই মিলনের একটা কম্বিনেশন করলে যেটা কলস বলতে যে অমৃত যার থেকে পাওয়া গিয়েছিল কলস দেবরাজ ইন্দ্রের। তাহলে কুম্ভ মেলা কেন হয় তার আগে একটু অমৃত কলস, যেটা অমৃত কলস, অমৃত কলস দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্ত যখন অমৃত কুম্ভটাকে নিয়ে, তার মানে দক্ষযজ্ঞ বিনাশিন্নই মহাঘোড়াই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই দুর্গা দেব্যাই নমো নমঃ। একটা ব্যাপার হলো ঔষধিরা খোঁজার চেষ্টা সবাই করতে লাগলো। দেবকুল বলছে আমি বিষ্ণুর অংশীদার, আর অসুর কুলবি বলছে আমি বিষ্ণুর কর্ণজাত মল থেকে সৃষ্টি, আমিও এর অংশীদার। তাহলে এই স্বর্গের ভোগটা কে করবে? এই স্বর্গ ভোগটা কে করবে? এই নিয়ে অসুর আর দেবতাদের মধ্যে ফ্লেকশন হলো, লড়াই ঝগড়া হতে 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 একটা সন্ধিতে আসলো। অসুর কুল যখন দেবকুলকে পরাজিত করে দিল, পরাজিত করার পরে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে গিয়ে দেবতা কুল যখন এই দুর্বিষহ কাহিনী বলতে শুরু করলো, তখন দেবতারা আর অসুররা মিলে একটা সন্ধি হলো। কি হবে? গন্ধমদম পার্বতকে দিয়ে আর বাসুকী নাথকে সাক্ষী রেখে ভোলেনাথ কি করল? মৈথন। কিসের মৈথন? অমৃত কলসের মৈথন। কোথায় হবে? সেটা হবে আকাশ লোকে, ক্ষীর সমুদ্রতে। আকাশ লোকে, ক্ষীর সমুদ্রতে। আমাদের এখানে অনেক সমুদ্র আছে, এই পাতাল লোকে হয়নি, ভূলোকে হয়নি। এই ক্ষীর সমুদ্রটা কোথায়? আকাশ লোক, আকাশ লোকে এটা ক্ষীর সমুদ্র আছে। এখনো বিজ্ঞানীরা সেটা এখনো আবিষ্কারই করতে পারেনি। চায়না এবং আমাদের অনেক কিছু এইসব নিয়ে গবেষণা চলছে। চাঁদে অনেক মানুষ পৌঁছে গিয়েছে। আকাশ লোক একটা আছে, সেই আকাশ লোকে থাকে ক্ষীর সমুদ্র। সেই ক্ষীর সমুদ্রেতে কি হলো? অমৃত কলস নিয়ে সাপটাকে জড়িয়ে টানতে শুরু করলো। ক্লক অ্যান্ড অ্যান্টি ক্লক সিস্টেম। অসুর কুল খুব চালাক। প্রথমে উঠল গড়ল। গড়ল ওঠার পরে যখন দেখলো এ তো যদি গড়ল ধরতিকুল কিংবা পৃথিবীর কুলের ভেতরে পড়ে তাহলে তো সব ঔষধিক হয়ে যাবে, সব তো বিচ্ছু और জাহেরি জাহেরি কি চিজ তৈরি হবে। তাই জন্য ভোলেনাথ শিব, গড়ল বলতে বিষ আর কি, গড়ল বলতে বিষ। ভোলেনাথ, আমি সব সংস্কৃতের ওপরে বলছি তো। ভোলেনাথ শিব নীলকণ্ঠ রূপ ওই দিন থেকেই নাম হয়েছিল। উনি ওই গড়লটা পান করেন। তারপরে কি হলো? সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, ওদেরই তো দায়িত্ব। তা নাহলে সৃষ্টি এত এগিয়েছে কেন? এরপরে আবার সন্ধিতে শুরু হলো। করতে করতে সপ্তম, অষ্টম, নবম, দশম, দশম কলস মে আসলো কি? অমৃত। কালক্রমে এটা ভগবানদেরই প্রাপ্তি লাভ হলো। কিসের জন্যে? ওই স্বর্গ ভোগ করার জন্যে। তার জন্যে হচ্ছে কি? সন্ধি। সন্ধি হওয়ার পরে হচ্ছে কুম্ভ। কুম্ভ হয়ে যাওয়ার পরে হচ্ছে কি? মৈথন। তাহলে রাহু আর কেতু খুব চালাক। অসুরদের মধ্যে একজন ওই অমৃতের ভাগিদার হতে শুরু করলো।
যখন পুরস্কারী হবে পাতা দেয়া হয়েছে, তখন দেবরাজ ইন্দ্রের নজরে আসলো। দেখছে একজন অসুরিক তার প্রোটোকল ছেড়ে, তার সন্ধি ছেড়ে সে ওই অমৃতের ভাগী লাভ হতে চাচ্ছে। সেই জন্য দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্ত ওই অমৃত কুম্ভ নিয়ে আকাশলোকে চারিদিকে ঘুরতে লাগলো। একটা সময় চন্দ্রের কাছে গেল। আর এই ঘোড়ার অবধি 12 বছর কাল এর জন্য আপনার চলতে হয়েছিল ইন্দ্রের, দেবরাজ ছেলের ইন্দ্রের, জয়ন্তর। তার থেকে 4টে ফোঁটা পড়েছিল যুদ্ধ লড়াই করতে 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 করতে। আমি যখন মাথা ছিন্ন করে দেয় সেই টাইমে না, মাথা ছিন্ন করার আগে প্রসাদ তো একবার পুরস্কারী সবাইয়ের হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে অমৃত থেকে নিয়ে চলে আসছিল। ওই খাওয়ার সময় ছিন্ন করার পরেই ওটাকে তুলে নিয়ে চলে আসা হয়। পুরস্কারী হয়ে গেছে। পুরস্কারী মানে কি একবার দেওয়া হয়েছে, ওটা 3 বার দেওয়া হবে। এই মতো অবস্থায় 4টে ফোঁটায় পৃথিবী লোকে পড়েছিল। টেস্ট করলে পাওয়া যায়। একটা হচ্ছে পতিত পাবনী মা গঙ্গা, সেটা হচ্ছে হরিদ্বারে। একটা হচ্ছে প্রয়াগরাজ, গঙ্গা যমুনা সরস্বতী। একটা হচ্ছে নাসিক, আর একটা হচ্ছে উজ্জয়িনী। এই 4টে জায়গায় 12 বছর অন্তর অন্তর আজ্যাবর্তী ভারতখণ্ডে জম্বুদ্বীপে কলিযুগে কলির প্রথম চরণে এই 12 বছর অন্তর অন্তর মিথুন রাশি যখন আদ্রা নক্ষত্রতে ঢোকে তখন হয় কুম্ভ। কোনো সময় অমৃত কুম্ভ। কিন্তু দক্ষযজ্ঞ বিনাশিন্নই মহাঘোড়াই যোগিনী কোটি। চণ্ডীতে বলছে যোগিনীকে কোটি হয়েছিল। সতীর যদি ইতিহাসটা দেখা যায় তাহলে আমরা 52 দেবদেবীকে পূজা করছি, 52 পীঠকে পূজা করছি। তাহলে গড়ল পড়তে পড়তে 51 পীঠ না 52 পীঠ। যখন গড়লটা পৃথিবীর পক্ষে আসলো, শুধু গঙ্গা কি আপনার হরিদ্বারেই আছে? না, সেই গঙ্গা প্লাবিত হতে হতে আমাদের গঙ্গা সাগরে এসে মিলন হলো। 704 বছর আগে কল্যাণীতে ত্রিবেণী কুম্ভ বলে পরিচিত ছিল, সেটা আমরা চালু করেছি। আর এইটা হচ্ছে ভূমি কুম্ভ। তার কারণ এই ভারত ভূমি আসান কিছু না। এই ভারত ভূমি এই कंकर का भूमि नहीं है, जीते जाएगा একটা इंसान। এটা হার নদী গঙ্গা আর হার कंकर में शिव है। এখনও সাধু গুরু বৈষ্ণব সাধন ভজন জপ তপ করছে। আমরা পাহাড়ে জঙ্গলে থাকি। কোনো সময় মহারাজদের আমন্ত্রণে নিমন্ত্রণে আমরা আসি। এসে আমাদের নাকা পরম্পরা যে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস যে পরম্পরা আছে, আমরা হচ্ছে সন্ন্যাসের পরম্পরা। নাগা পরম্পরা মানে হচ্ছে ব্রহ্মচর্য, অবধূত, অবধূতানি, ভূতানি, পেতানি, মহাপুরুষ, ওর পরে নাগা। এই পরম্পরায় সমাজকে লোক কল্যাণ করার জন্যে যে সনাতন ধর্মের লাস্ট স্টেজ যে আমাদের নাগা পরম্পরা। অনেকের ভিতরে, বাংলার ভিতরে অনেক কিছু নেই, সেটাকে আবার নবজাগরণে একটা পরিণত করার জন্যে বাংলার সাধুরা এইভাবে রাত দিন পরিশ্রম করছে। আচ্ছা, আমরা সব জায়গায় যে দেখছি এখন আমাদের সনাতন ধর্মের একটা মানে খারাপ দিক একটা হচ্ছে। সনাতন ধর্মের নানান দিক থেকে তারা আমাদের অত্যাচার চলছে। ভারত ভূমিতে সনাতন ধর্মের খারাপ দিক চলছে না, চলছে কারা? মৌলবাদী কিছু মানুষজন, তারা আশ্রয় পাওয়ার জন্য আর তারা কিছু বিবাদী করার জন্য হিংসুক হয়ে আমাদের কিছু মহারাজদের ওপরে অত্যাচারিত করছে, ব্যভিচারিত করছে। তাদেরকে জটা কেটে দেওয়া হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে। সেই জন্যেই নাগা প্রতিবাদ। এখানে অন্তত আপনার 200 নাগা সন্ন্যাসী আছে, শিফটিং করে ডিউটি হচ্ছে। আর অগণিত সাধু সন্ন্যাসী নিয়ে এই যে শ্রাবণ মাসে পশ্চিমবঙ্গের ভূমিতে আমরা নাগারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, কাশ্মীর, কন্যাকুমারিকা, এই নিত্যানন্দ ধামে আজকে ভারতের সূচনা এখান থেকেই আমরা দিতে পারি। এই নিত্যানন্দ ধামে নাগা সাধু গুরু বৈষ্ণব এসে একটা ভূমি কুম্ভ মানে কি মিলন স্থান, সেই মিলন হচ্ছে বলেই আমরা কুম্ভর নামটা দিয়েছি।
এইভাবে যদি কোনো একটা মিলনে কোনো যদি বার্তা দেওয়া যায় আমাদের সনাতন ধর্মের যারা আছে, যাতে সবাই এক হয়ে থাকতে পারে। সনাতন ধর্মের যারা আছে তাদের কাছে এটাই, আপনার এটা অফ হয়ে গেছে না, চলছে। সনাতন ধর্মের এটাই বার্তা দেয়া, ওনারা ধর্ম বলি হোক, আর ঘরে ঘরে যেন পুজো অর্চনা যাগযজ্ঞটা বজায় থাকে। আর গীতা পাঠ, গীতা যদি অনেকে না পাঠ করতে পারে, এখন ক্যাসেট মোবাইল অনেক কিছু বেরিয়েছে, অন্তত কিছুটা করে অধ্যায় গীতা পাঠ অধ্যয়ন করা কিংবা শোনা, এই দুটো কাজ করে জাগরণের। আমাদের হাতে তরোয়াল নেই, আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে বন্দুক নেই, আমাদের আছে মন্ত্রশক্তি আর গুরুর আশীর্বাদ। সনাতন ধর্মকে বাঁচাতে পারে যারা ধার্মিক মানুষ তারাই, তাছাড়া সনাতন ধর্মকে বাঁচানোর এই পশ্চিমবঙ্গে কোনো উপায় নেই। আচ্ছা, যা আমরা তো দেখেছি যে ধর্ম যেমন আমাদের ধার্মিক লোকেরা যে ধর্ম যখন বিস্তার করেছে, আমাদের ঈশ্বর শ্রীকৃষ্ণ বা শিব যেই বলি, সবার হাতেই কিন্তু আমরা অস্ত্র দেখি। তো এমন কি নয়, যদি আমাদের ধর্মকে রক্ষা করার জন্য তাদের অস্ত্র রক্ষা করার জন্য অস্ত্রের প্রয়োজনের থেকে আমরা অস্ত্রতে বিশ্বাসী না, তামসিকে বিশ্বাসী না, কিংবা তামসিক নিয়ে চলি না। সেই জন্য অস্ত্র হচ্ছে আমাদের বেশভূষা, অস্ত্র হচ্ছে আমরা শিশু সুলভ রূপে নবজাগরণের একটা চেতনাশীল করে অধ্যয়ন করতে বলছি গীতা এবং যোগা। টিনেজার ছেলেদের কাছে বেশি করে ফুটবল খেলো, বেশি করে ক্রিকেট খেলো, এবং সকালবেলায় উঠে প্রাতঃকৃত্য শেষ করে অন্তত কিছু যোগা করো। এই রুডিংয়ের মতো তাবিজ কবজ মাদুলি দিয়ে মনের শান্তি পাওয়া যায়, তাবিজ কবজ মাদুলি দিয়ে শরীরের পীড়া বন্ধ করা যায় না। তাবিজ কবজ মাদুলি দিয়ে মনের শান্তি পাওয়া যায়, তাবিজ কবজ মাদুলি দিয়ে মনের পীড়া, শরীরের জ্বালা যন্ত্রণা বন্ধ করা যায় না। তাহলে শরীরের জ্বালা যন্ত্রণা বন্ধ করতে গেলে একমাত্র অ্যাম্বাসাডার অফ গড তার আশ্রিত হলেই মনের জ্বালা, শরীরের জ্বালা সব কিছুই প্রতিগচ্ছিত হবে। অনেক অনেক ধন্যবাদ বাবাকে আমাদের এত তথ্য দেওয়ার জন্য। বাবার নামটা একবার। থানাপতি মহন্ত নিত্যানন্দ গিরি। আমি আসাম কামাখ্যা মন্দির থেকে প্রায় 50টা নাগা সন্ন্যাসী নিয়ে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আরও 150 নাগা সন্ন্যাসী নিয়ে এই মেলাতে এসে উপস্থিত হয়েছি। আচ্ছা, আমি একবার গেছিলাম ওখানে, তো আরেকবার গেলে আমি কোথায় গিয়ে দেখা পাবো? কামাখ্যা মেন মন্দির, ওখানে 10 নামি জুনা আখড়া, ওখানে আমরা সেবায় থাকি। জুনা আখড়া? হ্যাঁ, 10 নামি জুনা আখড়ায় আমরা সেবা করি। যা সেবার মোকা মেলে, কোনো সময় ঠাকুরের বাসন মাজতে হয়, কোনো সময় ঝাড় দিতে হয়, কোনো সময় বাথরুম পরিষ্কার করতে হয়, এই সেবায় আমরা আছি। আচ্ছা, ঠিক আছে বাবা, অনেক অনেক ধন্যবাদ। হর মহাদেব। এখানে দেখুন বাবা কিন্তু পুরো যে লিঙ্গটি আছে খাড়া করে দাঁড় করিয়ে দিয়েছেন। আর এখানে পাশেই রয়েছে যে মেলা, ছোটোখাটো এখান থেকে মেলা, তো মেলার ভিতরে আমি সেভাবে ঘুরে দেখাচ্ছি না, তো এখানে আসলে আপনারা মেলায় একবার ঘুরে যাবেন। হরেক মাল মাত্র 10 টাকা 20 টাকা মেলায় এসে ঘুরে যাবেন। একদম দেখুন আস্তে আস্তে কিন্তু লোক সংখ্যা বাড়ছে। তো আজকে কি প্রোগ্রাম আছে এখানে? আজকে মুক্ত সেবা যেরকম হয় সন্ধ্যারতির প্রস্তুতি চলছে। আচ্ছা, সন্ধ্যারতির পরে কি হবে? সন্ধ্যারতির পরে যাত্রার ব্যবস্থা আছে। যাত্রাপালা? আচ্ছা, কি যাত্রাপালা হবে? বোধহয় নটি বিনোদিনী। আগের দিন কথা বলছিলাম না, এখানে কাজ করছিলাম, ব্যস্ত ছিলাম সেবায়। তো এখনও তো 9 তারিখ অবধি, আজকে 5 তারিখ। তো এরপরে কি আছে? কালকে কি অনুষ্ঠান আছে এখানে? কালকে এখানে একটা যাত্রা, কালকেও যাত্রা হওয়ার কথা। কালকেও যাত্রা না হলে কবিগান হবে। কবিগানও একদিন আছে। কবিগান আছে কাল, বোধহয় কবিগান হবে। সন্ধ্যারতিটা কতক্ষণ পরে হবে এটা? 7টা, 7:30। 7টা, 7:30। স্টেজের পরেই হবে? স্টেজের পরে না, পঞ্চতত্ত্ব ভগবানের সামনে। আচ্ছা, ওখানে হবে। তো এর পাশেই কিন্তু প্রসাদ নেওয়ার জায়গা রয়েছে, তোর এই পাশেই প্রসাদ নেওয়ার জায়গা রয়েছে, সেই জায়গাটি দেখাবো। তো এখান থেকে এসে কিন্তু আপনারা প্রসাদ নিয়ে তারপরে যেতে পারবেন, খাওয়া দাওয়া করে যাবেন। তো আমি সেই জায়গাটা দেখাচ্ছি। এই মন্দির থেকে কিন্তু বেরিয়ে, এই জায়গা থেকে, মেলা থেকে বেরিয়ে সামনে একটা জায়গা রয়েছে। তো এই জায়গাটায় কিন্তু
প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে তো প্রসাদের ব্যবস্থা, হ্যাঁ এখানে আপাতত প্রসাদ ব্যবস্থা করা হবে, আর কিছুক্ষণের পর থেকে খাওয়া দাওয়া দেওয়া হবে। আচ্ছা, আর সন্ধ্যা আরতির পর থেকেই সন্ধ্যা আরতির পর থেকে সন্ধ্যা আরতির পর থেকে। কখন কখন কি প্রসাদ দেওয়া হয় এখানে? এখন সকাল থেকে শুরু করা হয়। সকালবেলা ঘ্যাট থাকে, ডাল থাকে। সকাল কটা নাগাদ? সকাল আপনার মোটামুটি 10টা-11টা নাগাদ থেকে শুরু, রান্নাবাড়ি কটা শুরু হয়ে যায় মোটামুটি তখন থেকে 12টা থেকে খাওয়া স্টার্ট, শুরু হলো পুরো বিকেল অবধি। আবার শুরু হলো ওই মোটামুটি 3বার খাওয়া দাওয়া হয়। 3বার খাওয়া দাওয়া হয়। সন্ধ্যা আরতির সময় একটু ভালো থাকে। হ্যাঁ একটু বড় সবাই একটু কৃষ্ণনাম করার পরেই শুরু হয়। আমাদের এখানে সব ছেলেপেলে হেল্প করে, খুব ভালো পরিবেশ। মানে সবাই আসবেন 9 তারিখ অবধি। একদম একদম, যদি রোডটা বলে দেবেন এখানে আসার। হ্যাঁ একবার বলে দেওয়া হয়েছে। তবু আরেকবার বলুন, আমাদের মহারাজ আগে একবার ভিডিও করে নিয়ে হয়ে গেছে, সেটা 3-4 হাজার লোক প্রায় দেখেছে আর কি। আপনি চাকদা থেকে আসেন, চাকদা টেকার ধরলে দুধপুকুর টেকার স্ট্যান্ড বলবেন, ওখানে এসে নামবেন। আর সিলিন্ডার বাসে করে আসলে সিলিন্ডার নেবে, ওখান থেকে টোটো ধরে বা কিছু ধরে, আর এখানে নেতাজি বাজার হয়ে কালীবাজার চৌগাছা হয়ে আসতে হবে। বনগাঁ হয়ে এই সাইড, আর বনগাঁ হয়ে আসে সিলিন্ডার নামতে হবে, দুরাবপুর রোড ধরতে হবে। ধরে এসে একদম বলতে হবে নিত্যানন্দ ধামে যাব, যে কোনো কেউ দেখিয়ে দেবে, এসে মহাপ্রভুর প্রসাদ নেবেন। সবাই আসে, সবাইকে কতদিন কি প্রোগ্রামটা আছে? আর মোটামুটি এখনো 4-5 দিন 6 দিন আছে প্রোগ্রাম এখনো। হ্যাঁ ডাঙ্গা পাটি আসবে, মহাযজ্ঞ হবে, লঙ্কা। কত তারিখ থেকে সেটা একবার বলুন। 2 তারিখ থেকে শুরু হয়েছে এটা। 2 তারিখ থেকে শুরু আমাদের ঠাকুর আনা টানা আমাদের সব কিছু দিয়ে। আর কত তারিখ অবধি চলবে? আর মোটামুটি এখন 4-5 দিন মোটামুটি খাবার ওখানে নিয়ে যান, দেখে 9 তারিখ অবধি চলবে শুনলাম একজনের কাছে। 9 তারিখ এখনো 9 তারিখ বলেছে, 9 তারিখে ঠাকুর ভাসান টাসান হবে। ঠিক আছে, 9 তারিখ অবধি আছে। আচ্ছা একটু খাওয়ার জায়গাটা একটু দেখিয়ে দিন। অসুবিধা নেই, সবাই এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানুষ কিন্তু এখানে কীর্তন করছে, আর এখানে কিন্তু আজকে যাত্রা করা হবে। তো ইতিমধ্যে কিন্তু সন্ধ্যা আরতি শেষ হয়েছে। সন্ধ্যা আরতির পরেই কিন্তু সবাই এই যে দেখতে পাচ্ছেন প্রসাদ নেওয়ার জন্য কিন্তু সবাই মানুষ চলে এসছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বসে গেছেন, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। সবাই কিন্তু প্রসাদ নিতে বসে গেছেন। আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যেখানে প্রসাদ তৈরি হচ্ছে। তো এখন দেখুন এখানে সন্ধ্যা আরতির পরপরই সব প্রসাদ দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসাদ দিয়ে চলছে। তো সন্ধ্যা আরতির পরপরই কিন্তু এখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে এসে প্রসাদ নিয়েছি। তো আপনাদেরকে বলেছিলাম যে এখানের আপডেট দেব, তো সেই মতো কিন্তু আমি মেলায় দেখিয়েছি যে এখানে যারা নাগা সাধু এসেছেন তাদেরকে দর্শন করেছি, এবং এখানে আরও কিন্তু
5 দিন কিন্তু এখানে প্রোগ্রাম রয়েছে, যেহেতু 9 দিন ধরে কিন্তু এখানে অনুষ্ঠানটি হবে, 9 তারিখ অবধি 9 তারিখ অবধি কিন্তু এখানে অনুষ্ঠানটি হবে। তো আপনারা যদি এর মধ্যে কেউ ভাবেন যে এখানে দর্শন করবেন তো অবশ্যই কিন্তু চলে আসুন, এখানে একবার আসুন, এসে যে নাগা সাধুরা আছে তাদের দর্শন করে যান এবং এখানে অনুষ্ঠান উপভোগ করুন। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আজকের জন্য এখানে ব্লগটি সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, শুভরাত্রি।